ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার ৩ দিন পার হলেও এখনও জনসমক্ষে বা কোনো ভিডিও বার্তায় দেখা যায়নি খামেনি পুত্র মোজতবা খামেনিকে। প্রকাশ হয়নি তার পক্ষ থেকে লিখিত কোনো বিবৃতিও। জানা গেছে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন তিনি। বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ও সরকারের উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ানের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ইরানি গণমাধ্যম বেশ কদিন থেকেই মোজতবার আহত হওয়ার খবর উল্লেখ করলেও বিস্তারিত তথ্য দেয়নি। মূলত যুদ্ধের প্রথম দিনেই আহত হয়েছিলেন তিনি। দেশটির ৩ জন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, নতুন নেতার অবস্থান শনাক্ত হওয়ার আশঙ্কায় তার বিষয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানানো হয়নি। গত 2 দিনে সরকারের জ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে তারা শুনেছেন মোজতবা আহত হয়েছেন। তার পায়ে আঘাত লেগেছে বলে জানানো হয়েছে, তবে তিনি সচেতন অবস্থায় আছেন। সীমিত যোগাযোগ ব্যবস্থা সহ অত্যন্ত নিরাপদ একটি স্থানে আশ্রয় নিয়েছেন। এদিকে নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে ইউসেফ পেজেশকিয়ান বলেন, আমি খবর পেয়েছিলাম মোজতবা খামেনি আহত হয়েছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলে তারা আমাকে জানিয়েছেন আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন। এর আগে সম্ভাব্য নেতা হিসেবে মোজতবার নাম সামনে আসার পর ইসরায়েল তেহরানের সর্বোচ্চ নেতার কার্যালয় ও বাসভবনের অবশিষ্ট অংশে নতুন করে হামলা চালায়। স্যাটেলাইট ছবিতে দেখা যায় হামলায় ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানি কর্মকর্তারা তখন বলেছিলেন তাদের ধারণা ওই হামলার লক্ষ্য ছিলেন মোজতবা, কিন্তু হামলার সময় তিনি সেখানে ছিলেন না।